আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমের সিজনে যদি আমের কিছু না করি তাহলে কি হয়? আজকে আমি করে দেখাবো কাঁচা আমের একটা টক মিষ্টি ঝাল আচার। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো দেখে নিই কাঁচা আমের টক মিষ্টি ঝাল আচার কিভাবে আমি বানাই। আচার বানানোর জন্য আমি একটু বড় সাইজের 4টা আম কিনে নিয়েছি। তো প্রথমে ভেবেছিলাম এই আমটা দিয়ে আমি আমসত্ত্ব বানাবো, কিন্তু এটা কাটার পরে যখন দেখলাম যে সামান্য এটায় আটি এসে গেছে, তাই ভাবলাম যে আমসত্ত্ব না করে এটাকে দিয়ে আমি বরং আচার বানাই। কিন্তু আচার বানাতে গিয়ে আমি দেখলাম যে এটা গলে একেবারে আমসত্ত্বর মতোই হয়ে গেছে। তো আসলে আমার লাকটাই খারাপ, এটা দিয়ে আমার আমসত্ত্ব বানালেই ভালো হতো। তো যাই হোক, যেটাই বানিয়ে ফেলেছি আমরা সেটাই খাবো, এবং আমার মনে হয় আচারটা অনেক মজা হয়েছে এবং আমরা খুব পছন্দ করেই কিন্তু এটা খেয়েছি। তো আমগুলোকে আমি ফার্স্টে পিলার দিয়ে ভালো করে ছিলে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো সবগুলো আম ছেলা হয়ে গেলে আমি আমগুলোকে ছোট ছোট করে বটি দিয়ে কেটে নিয়েছি। আমি ছুরি দিয়ে কাটতে পারছিলাম না, তার কারণ হচ্ছে এটা যেহেতু আটি হয়ে গেছে একটু রিস্ক হয়ে যেত, এই কারণে আমি এটাকে বটি দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে তারপরে আমগুলোকে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য টক ছাড়ানোর জন্য পানি আর ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখবো। তো দেখো আমটা কাটার পরে আমি কীরকম সাইজ করে এটা কেটে নিয়েছি। আর একটু বড় করে কাটলেও কিন্তু ভালো হতো, যেহেতু আমার এটা গলে গিয়েছে। এটা কাটার পরে আমার মনে হয়েছে, বা আচারটা বানানোর পরে মনে হয়েছে যে এটার সাইজটা আর একটু বড় করলে ভালো হতো। তো যাই হোক, কাটা হয়ে গেছে, কিছু করার নেই। এখন আমি আমগুলোকে 2 গ্লাস পানি দিয়ে, মানে পানিটা কিন্তু খুব আমি বেশি দেইনি, জাস্ট আমগুলো ভিজবে এরকম পানির মধ্যে আমগুলো দিয়ে 3 থেকে 4 চা চামচ সিরকা অথবা ভিনেগার দিয়ে আর 2 চা চামচ লবণ দিয়ে এটাকে 2 থেকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো, যাতে আমের যে টক আছে এই বেশি টকটা যেন বের হয়ে যায়। আর সেক্ষেত্রে কিন্তু আচারটা করলেও কিন্তু খুব মজা লাগে, অতিরিক্ত টক লাগে না। তো 2 ঘন্টার জন্য ছেড়ে দিচ্ছি। 2 ঘন্টা পর যখন ফিরে এসে দেখলাম, দেখুন আমগুলো কিন্তু খুব সুন্দর ভিজে সোক হয়ে গেছে। এইভাবে ভিজিয়ে রাখলে কিন্তু আমের এক্সট্রা যে টকটা সেটা চলে যায়, আর আচারটা খেতেও কিন্তু খুব মজা লাগে। তো আমটাকে এক সাইডে রেখে আমি একটা চুলায় একটা মশলা বানিয়ে নিব। এর জন্য আমি 3টা শুকনা মরিচ নিয়ে নিয়েছি। 3টা শুকনা মরিচ ভেজেছি, কিন্তু আমি কিন্তু একটা শুকনা মরিচ পরে সরিয়ে রেখেছিলাম, কারণ 3টা এই পরিমাণের জন্য দিলে বেশি ঝাল হয়ে যাবে, তাই আমি পরে 2টা ব্যবহার করেছি। আর এখানে কিছু নিয়ে নিয়েছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা আমি দোকান থেকে যেটা রেডিমেড কিনতে পাওয়া যায় সেটাই কিনে এনেছি, এবং সেটাই সামান্য পরিমাণ, এখানে পরিমাণটা যদি বলি 1.5 চা চামচ পরিমাণ নিয়েছি। নিয়ে এটাকে একটু ভেজে নেব, হালকা করে একটু ভেজে তারপরে এটাকে আমি একটা পাউডার বানিয়ে নেব ব্লেন্ডার জারে, অথবা আপনারা চাইলে এটাকে পাটাতেও একটা মিক্সড করে নিতে পারেন। দেখুন আমি একটা ব্লেন্ডার জারে একটা পাউডার তৈরি করে নিয়েছি পাঁচফোড়ন এবং শুকনা মরিচের। আপনারা চাইলে শুকনা মরিচটা এভাবে না দিয়ে কেটেও দিতে পারেন, অথবা আমরা যে বাসায় শুকনা মরিচের গুঁড়াটা খাই সেই শুকনা মরিচের গুঁড়াটা দিলেও কিন্তু আচারের কালারটা খুব সুন্দর আসে। তো আমি চাচ্ছিলাম যে আজকে আচারটা আমি একটু সাদা সাদা করে করব। সবসময় তো একটু লাল লাল আচার খাই, কারণ শুকনা মরিচটা দিলে সবসময় একটু আচারটা দেখবেন লাল হয়ে যায়, তাই আমি চাচ্ছিলাম যে আচারটা একটু সাদা সাদা থাকুক। এই জন্য আমি আজকে শুকনা মরিচটা এভাবে দিয়েছি। তো একটা ফ্লেভারের জন্য আমি এখানে একটা তেজপাতা নিয়ে নিয়েছি। তেজপাতাটা দিলে এটার ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর যেহেতু এটা মিষ্টি, টক মিষ্টি ঝাল আচার, তাই আমি এখানে 1 কাপের মতো চিনি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন, গুড় ব্যবহার করলে এটার কালারটা চেঞ্জ হয়ে যায়, কিন্তু আমি চাচ্ছিলাম আচারটা যেন একটু সাদা সাদা থাকুক। চিনি আর আমগুলোকে ফ্রাই প্যানে দেওয়ার পরে চুলার হিটটা দিয়ে তারপরে আমি এটাকে জাস্ট জাল করতে থাকবো, মানে চিনি দিয়ে আমটাকে ভালো করে জাল করব, যাতে চিনিটা ভালো করে গলে যায় এবং আমগুলোও সেদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ পরেই দেখবেন পানি ছেড়ে দিয়ে তারপরে কিন্তু আস্তে আস্তে এটা শুকানো শুরু করবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা দেওয়ার পরে ভালো করে এটাকে আরও কিছুক্ষণ জাল করব। জাল করতে করতে যখন চিনিটা শুকিয়ে আসবে বা আমের পানিটাও শুকিয়ে আসবে, আমটাও মোটামুটি কিন্তু এই পর্যায়ে গলে যাবে, তো তখন কিন্তু আস্তে আস্তে দেখবেন যে আচারটা প্রায় হতে শুরু করেছে, মানে কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে। তো দেখুন, আমি ভেবেছিলাম যে এটা দিয়ে আমসত্ত্ব না করে আমি আচারই বানাই, পরে দেখলাম যে এটা আসলে আমসত্ত্বই ভালো হতো। যাই হোক, আমার কপালটাই খারাপ। তো চিনি পানিটা যখন শুকিয়ে এসেছে প্রায়, তখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ সাদা এবং কালো সরিষা
সরিষা অল্প একটা দিলেই হবে, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল। এখানে খুব বেশি সরিষার তেল আমি ব্যবহার করছি না, যেহেতু এটা খুব বেশি তেলের আচার না। আর এখানে দিয়ে দিচ্ছি যে ভেজে রাখা যে মশলাটা, পাঁচফোড়নের মশলাটা ছিল, আমি যেটা গুঁড়ো করে রেখেছিলাম ব্লেন্ডার জারে, সেটা দিয়ে এখন জাস্ট আরও কিছুক্ষণ এটাকে কষাবো। কষাতে কষাতে যখন এটা পুরোপুরি আচারের শেপে চলে আসবে, তখন আমি চুলা থেকে এটাকে নামিয়ে ফেলবো। তো আচারের থিকনেসটা যখন এইরকম একটু ঘনত্ব হবে, সেই পর্যায়ে কিন্তু আমি এটাকে নামিয়ে ফেলবো চুলা থেকে। আর জাল করব না, কারণ যে ঠান্ডা হওয়ার পরে এটা কিন্তু আস্তে আস্তে মানে শক্ত হতে থাকবে। এই কারণে একটু লিকুইড থাকা অবস্থাতেই আমি এটার চুলাটা বন্ধ করে দেবো। তো এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে, পরের দিন আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আচারটা কিন্তু খেতে খুবই মজা হয়েছে। আমি জানি না দেখতে কেমন হয়েছে, তবে আচারটা খেতে টক মিষ্টি ঝাল একটা ডিফারেন্ট একটা টেস্ট এসেছে। আপনারা হয়তো ভাবতে পারেন যে এটা দিয়ে যদি আমি আমসত্ত্ব বানাতাম সেটাই ভালো হতো। আমার কাছেও সেটাই মনে হয়েছিল যে এটা আমসত্ত্ব বানালেই ভালো হতো। তো আমার কাছে যাই হোক, এটা কিন্তু খেতে যেহেতু মজা হয়েছে, তো এটা ল্যাটকা হোক আর যেটাই হোক, এটা আমার কাছে ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও এটা ভালো লাগবে। আপনারা চাইলে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তীতে নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও দেখা করতে চলে আসবো। আল্লাহ হাফেজ।